আপনি কি জানেন সবজি কাটার পর হাতের কালো দাগ কী দিলে দ্রুত উঠে যায়? কোন শাক খাওয়ালে বাচ্চাদের হাড় শক্ত হয়? ত্বকে অতিরিক্ত সাবান ব্যবহার করলে কি হয়? ফ্রিজের দুর্গন্ধ দূর করতে কী ব্যবহার করবেন? অতিরিক্ত ফ্রিজের খাবার খেলে কোন রোগ হয়? এরকম আরও অজানা প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি শুরু করার আগে চটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন প্রতিটি নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। কোন ফল খেলে জীবনে হাড় ক্ষয় হবে না? কমলা, পেয়ারা, আপেল, আম। কমলা। বৃষ্টির জল পান করলে কি উপকার হয়? হাড় মজবুত হয়, শ্বাসকষ্ট দূর হয়, পাইলস কমে, চুল পাকা কমে। চুল পাকা কমে। কোন শাক ফ্রিজে রেখে খেলে ক্যান্সার হয়? পুঁই শাক, পালং শাক, লাল শাক, পাট শাক। পালং শাক। পাকা চুলে কি লাগালে দ্রুত কালো হয়? ডাবের জল, পেঁয়াজের রস, লাল শাক, আমলকি। আমলকি। দ্বিতীয়বার চা গরম করে খেলে কি রোগ হয়? ক্যান্সার, ডায়াবেটিস, লিভারের সমস্যা, টাক পড়া। লিভারের সমস্যা। আপনি আশ্চর্য হচ্ছেন এই ভেবে যে রোজ তো এভাবেই চা খায়, কিছুই তো হয় না। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এতে লিভারের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে, কারণ চায়ে থাকা ট্যানিক অ্যাসিড পুনরায় গরম হওয়ার কারণে বিষের সমান হয়ে ওঠে। একদিনে লিভারের সমস্যা না হলেও ধীরে ধীরে লিভার ক্ষতিগ্রস্ত হয় এবং বয়স বাড়লে ধরা পড়ে। ফ্রিজের কোন খাবার অতিরিক্ত খেলে হৃদরোগ হয়? আপেল, জল, মাংস, মধু। জল। সবজি কাটার পর হাতের কালো দাগ কি দিলে দ্রুত উঠে যায়? রসুনের রস, পেঁয়াজের রস, লেবুর রস, আদার রস। লেবুর রস। কোন শাক খাওয়ালে বাচ্চাদের হাড় শক্ত হয়? পাট শাক, কলমি শাক, পুঁই শাক, লাল শাক। কলমি শাক। ত্বকে অতিরিক্ত সাবান ব্যবহার করলে কি হয়? ফর্সা হয়, ক্যান্সার হয়, কালো হয়, চর্মরোগ হয়। চর্মরোগ হয়। ফ্রিজের দুর্গন্ধ দূর করতে কি ব্যবহার করবেন? কর্পূর, কাঁচা হলুদ, এলাচ, লেবুর খোসা। লেবুর খোসা। বন্ধুরা, আপনারা কতগুলি সঠিক প্রশ্নের উত্তর দিলেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভালোবেসে অবশ্যই একটি লাইক দেবেন। ভাজা মাছ খেলে কোন রোগ হয়? উত্তরটি জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নমস্কার।